প্রথমেই বলেছি বাংলাদেশে একটা খাই খাই পার্টি খাই খাই রাজতন্ত্র তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টায় তারা লিপ্ত ছিল। গত 15 বছরে এই গভর্নমেন্ট, এই রেজিম গ্যাসের দাম বাড়িয়েছে প্রায় 4 গুণ এবং তেলের দাম বাড়িয়েছে প্রায় 5 গুণ, সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে 4 গুণ, বাট মানুষের ইনকাম কিন্তু দ্বিগুণ হয়নি। আপনি 4 গুণ 5 গুণ বলছেন, বিদ্যুতের দামই তো একসাথে আপনার জাম্প করে 35% বাড়ানো হয়েছে। 35%। এভাবেই বারবার মানুষের পকেট কেটে আবার বিদেশ থেকে ঋণ করে, এই ঋণের দায় কিন্তু আমাদের জনগণের, প্রত্যেকটা মানুষের। বিদেশ থেকে ঋণ করে তারা এই ঋণের টাকা আবার পাচার করে। আমি একটা উদাহরণ দিব। আমি গত বছর একটা আর্টিকেল পড়ছিলাম যে বাংলাদেশের রাস্তায়, যেমন গাজীপুরের এইদিকে গাজীপুর ময়মনসিংহ, ঢাকা ময়মনসিংহ যে রোডটা 4 লেন থেকে 8 লেন করা হচ্ছিল, সেই রোডে 7 লেন থেকে 8 লেন করতে যে খরচটা হচ্ছে, এই খরচটা নেপাল, ভুটান, ভারত এইসব রাষ্ট্র থেকে 12 গুণ বেশি খরচ। এগুলো ঋণের টাকায় করা হচ্ছে, চীন থেকে ঋণ নিয়ে। এখন যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে 12 গুণ বেশি কেন, উনি বলেছিলেন বাংলাদেশের মাটি একটু নরম, কাদা ধরনের, এই কারণে এটার দাম বেশি। আমি তার ভারতের মাটির সাথে তো আমাদের মাটির, বাট নেপালের, আপনাদের পার্শ্ববর্তী কলকাতা, যেটা একদম 30 মিনিট 40 মিনিট দিয়ে পৌঁছে যাবেন, সেখানেও একটি ফ্লাইওভার কিংবা একটি ব্রিজের পার মিটারের যে কস্ট তার 10 গুণ বেশি। নেপালের একটা রাস্তা পাহাড়ি রাস্তা হয়, নেপালের রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর চাইতে 12 গুণ বেশি বাংলাদেশের এই রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে। তাহলে আপনি 1 গুণের টাকা দিয়ে রাস্তা খরচ করে আর 11 গুণ যে টাকাটা আছে, এই টাকাটা পাচার করা হচ্ছে, এদেশের মানুষের থাকছে না। এরপর পদ্মা সেতু নির্মাণে যখন আপনারা দেখছেন যে যখন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণের জন্য যেই বাজেট দেয়, বলেছিল যে 12,000 কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণ করবে, কিন্তু বাংলাদেশ সরকার সে 12,000 কোটি টাকার পদ্মা সেতু নির্মাণ করছে 36,000 কোটি টাকা দিয়ে। এই টাকাগুলো কোথায় গিয়েছে? তাও ঋণ করে। মানুষকে বুঝাতে চেয়েছিল যে আমরা ঋণ ছাড়া নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছি। অনেক ধরনের নাটক দেখানো হয়েছিল। তারপরে কি দেখা গেছে যে এখন আবার নিউজ হয় যে প্রতিদিন যে এই পদ্মা সেতুর এততম কিস্তি পরিশোধ করা হলো। বাংলাদেশের মানুষকে একটা বানর বানিয়ে তারা নাচাচ্ছিল, যেভাবে ইচ্ছা সেভাবে। যখন তার একটা ঘাটতি দেখা দেয়, তখন আপনার কর আরোপ করে দেওয়া হয়। যখন কোনো ঘাটতি দেখা দেয়, তখন তারা ট্যাক্স বাড়াইয়া দেয়। যখন কোনো ঘাটতি দেখা দেয়, সব জনগণের উপর বাড়াতে এমন পর্যায়ে নিয়েছে, মনে হয় যেন এই দেশের জন্ম নেওয়াটাই এই দেশের মানুষের জন্য পাপ হয়ে গিয়েছে। এবং তারা যেটা বলবে সেটাকে সত্য হিসেবে নিতে হবে, তারা যেটা মিথ্যা বলবে সেটাকে মিথ্যা হিসেবে নিতে হবে। কিন্তু নিজেদের কোনো সত্য বোধ থাকা যাবে না। একটা কথা ছিল দেখিয়েও দেখি না, শুনিয়েও শুনি না, রাজার রাজ্যে আমি প্রজা, কানা হয়ে থাকি বাঁচার খাতিরে, এরকম একটা আমি শুনেছিলাম।